আপনার বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? যেরকম আছে না নাই? কেমন কোরআনের ক্ষমতা! ছদ্মবেশে হযরত ওমর অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমিতে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে, উটের দুধ চাইলে আমি দিবার পারবো না। ওমর বললেন, আমার দোষ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর চিন্তা করে, আমি আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন কোনো কথাই বলেন না, আল্লাহর কোরআন বলে, ওমর রে, রাখাল তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি মুসলমান, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম। আমার যাকে থেকে জাতির পিতা বানান না। তিনটা পিতার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। একটা হলো জাতির পিতা, একটা হলো আদি পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। এই তিনটা পিতা দুই করা যাবে না। কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুটে, তাহলে মুসলমান জাতির মধ্যে ওর ভেজাল আছে। আমার কথা কি বুঝলেন ভাইজান? আদি পিতা কয়টা? নাম কি? না না, আদি পিতা, আদি আদি। জাতির পিতা কয়টা? নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলো, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে, তুমি আসল না নকল? ওমর চমকে বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল চিল্লাই বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত রাখবে না। আসল মুসলমান যারা হবে তারা কেবলমাত্র আল্লাহর কাছে চাবে, রাখালের কাছে চাবে না। ওমর ফারুক চমকে উঠছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে, উমর ভুল করলে রাখা খাওয়া নাই। তুমি যত বড়ই নেতা হও, ভুল করলে লোকমা খাবা। আজকে মসজিদে লোকমা আছে, ইমাম 4 রাকাতে 3 রাকাতে বসলে, আর সমাজের এমপিরা যদি কোনো মাহফিলে না আসে, কোনো লোকমা নেই। খালি বদলে যদি একটা ওয়াজত আসবি না, একটা এই এলাকামায় প্রচার হবি, এই শালা টেকা মেরা খায়, আসে না। যত লোকমা খালি হুজুরে কেড়ে। সুবহানাল্লাহ। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ, তোমার কোরআনের এত শক্তি, তোমার কোরআন যখন সমাজে চালু থাকবে, তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পরে উমর জোরহাত করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। উমর বলতেছে, আস্তাগফিরুল্লাহ। রাখাল বলতেছে, নাউজুবিল্লাহ। উমর বলে, রাখাল, আস্তাগফিরুল্লাহ পড়তেছি, নাউজুবিল্লাহ কেন? রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক একটু রাগ করে বললেন, রাখাল, আমার মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যত বড়ই জ্ঞানী হোক, সে 1 নম্বর মূর্খ। তোর কথা ঠিক কিনা? ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা করছে, অথচ গত নির্বাচনের আগে সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার ডান আছি বাবা। আর কান্দের 2 ফেরেশতাকে, আল্লাহ, এই শালা কোন জায়গায় যাওয়া দরকার, ফুটে আইল। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজ পড়ে আল্লাহর কাছে ভোটের জন্য চাবি, আর ওই নামাজ না পড়ে বাবার দরবারে আছে। তার মানে বোঝা গেল, যতই শিক্ষিত ডক্টর কামাল হোক, চাওয়ার ব্যাপারে সতর্ক নয়, এ হলো 1 নম্বর মূর্খ। জোরে কোন কথা? রাখাল বলে, তুই মূর্খ রে?
আমি তওবা পড়াই, তওবা পড়ো। সঙ্গে সঙ্গে রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর তওবা করার পরে বলে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর বলতেছে, আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? বলে, তোমার মুখ আর মন, লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? সত্যি করে বলো, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর হস্তে যতই চাও রাখাল দিবার পারবি। আমি কিন্তু রাখাল, আমি কিন্তু একটা রাখাল। এই সভাপতি সাহেব একটা রাখাল। তেজ থেকে যেই নামছি এক লোক দৌড়ে এসে হুজুর দোয়া করেন, হাতের মধ্যে টাকা দিয়ে। কি দোয়া ভাই? বলে, বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে টাকা বাইর করে দিয়ে দিলাম। না হুজুর টাকা দিলেন কেন? আমি বললাম, তোর কানটা আমার কাছে দে। ও যখন কান দিছে আমি কানে কানে কইলাম, তুইও যা আমিও তাই। বলে, আমি হলাম শ্রোতা, আপনি বক্তা, আমার সঙ্গে তুলনা কেমনে হলো? আমি বললাম, পাগলা, পরপর 3টা মেয়ের বাপ আমি নিজেই। আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে আগে একটা দিত। প্রথম মেয়ে হওয়ার পরে পরে যে 2বার চান্স দিয়েছি, সে 2বারই দোয়া করছে, আল্লাহ আমাকে একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটা যদি পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দামাক দেন। যেই টাকা দিতে মারছে দূর। আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যার পুত্র সন্তান আছে। আমি কইলাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। বাবার যদি চাও কেবল মাত্র মালিকের কাছে চাও। সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে তুমি পাবার চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির যা বলো, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতে, তো রাখাল ভাই, এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতে, তো পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম কথা কেমনে বললাম? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, আমি তোমাকে মালিক বাদ দা উটের এক পেয়ালা দুধ দিছি, আর তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল কান্দের বলে, পথিক রে, প্রকাশ্যে গোপনে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। এক দৌড়ে ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায়, নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার তোমার কোরআনের। আজকে তোমার কোরআনের সমাজে চালু আছে বলে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আর আমাকে দরজা জানলা বন্ধ করে সমানে খালি ছিল। সকালে বলতেছে, কেউ দেখেনি ভাই, আমি একলাই 1000 মারছি। কেউ বলে দেখেনি, শালা কয় ফিরে, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই 2 কান্দের 2 ফেরেশতা ঘুমাচ্ছিল নাকি? ওরা যখন গোপনে সিল মারতেছে তখন এরা 2 দিন ঘুম পাড়ছে। তোমার 2 কান্দে 2 মুহুরি, বলেন 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে, ধরে কোন কি দেখে? দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারে, ধরে কোন বিচারে? সেই বিচারের হাইকোর্টেতে তখন তোরে কে করবে
ব্যাপার, কোনো নেতা খেতার খাওয়া নাই। যাদেরকে ভোট দিবার দেওনি তুমি ভোট দিছো, তুমি যতই নামাজ পড়ো রোজা করো ওই জান্নাতের দরজা কোনোদিন খোলা পাইবা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিছে। জোরে কর সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দেন উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার দরকার নেই, আমার দরকার হলো তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এই বিনিময়ে তোমার চাহিদা কি, তুমি আসলে কি চাও? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার খবর কেউ জানে না, যখন তুমি শুনবার চাইছো তাহলে শোনো। আমার চাহিদা হলো, পড়েন সকলে আমার সঙ্গে, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলতেছে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শোনালে কেন? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই মহামানবকে খালি একটা নজর দেখবার পারলে আমার দুনিয়ার চাহিদা শেষ। তার মানে কি, ভালো নেতা দেখার আশা করা কি ঠিক? ভালো নেতা আপনার দেখবার চান? রাখালের এক নম্বর চাহিদা হলো ভালো নেতা উমরকে খালি এক নজর দেখবি। দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতে হবে খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলা। ওমর বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। কোরআনে ঘোষণা আছে না নাই? পড়েন আয়াত, যারা পারেন পড়েন, না পারলে চুপ করে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? হাসার কারণ হলো আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি ভালোই বললে, কিন্তু জীবিত হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? আমি মরে গেলে কোথায় যাব? কোন দিকে তাকান, মরে গেলে কোথায়? জান্নাতে, ভুলে গেছেন? কিন্তু জেতা থাকতে হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, না আপনারা তো কোরআন শরীফ দেখবেন না, কোরআন শরীফ দেখবেন না, দেখবেন না, তো কোন দিকে খেয়াল করেন? 12টা বাচ্চা নাকি? তো সালাম কি সালাম ওরা? আমি কি কানা বক্তা নাকি? চোখ বন্ধ করে ওয়াজ করতেছি, তোমরা যা ইচ্ছা তাই করো। সবার চোখের দিকে মুখের দিকে চোখ খালি লাইটের মতন জ্বলতেছে। কালো মানুষের দিকে তাকা থাকেন। ওমর ফারুক চিন্তা করতেছে, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করছে, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখন যদি বলি আমি ওমর, তাহলে কি হবে? বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন যে এখন তো ডাইরেক্ট কথা বলা যাচ্ছে না, যে আমি ওমর এটা ডাইরেক্ট বললে আমি হাত ফেল করবে। এই জন্যে বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, ডাইরেক্ট কোনো ওয়াজ করা যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক?
তো ডাইরেক্ট ওয়াজ না করলে তাই বলে কি বসে থাকবেন? ওর চিন্তা করতেছে আমি ডাইরেক্ট যদি বলি রাখাল হার্ট ফেল করবি, কারণ তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে গান সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলতেছে যখন ডাইরেক্ট পারবা না তখন অ্যাঙ্গেল মারো, হিকমত হিকমত। ওমর ফারুক চিন্তা করতেছে এইভাবে না বলে এইভাবে। রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? কোরআন দেয়া যখন বাংলাদেশ চলবে তখন বড় বড় নেতারা খালি সংসদে যাবে না, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদে 3 জন মিলে কাতার সভা করতেছে, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। 3 জন মিলে কাতার সভা করতেছে। কিছুক্ষণ পর আওয়ামী লীগ বলতেছে কে রে ভাই, কাতার তো সভা হলো, ইমামতি করবি কে? বিএনপি বলতে তো আমি আকামত পারি। আওয়ামী লীগ বলতে তো সারা জীবন খালি পড়ে গেছি ভাই রে, আমি কোনোদিন তো পড়াইনি। তাহলে আমাকে 3 জনের মধ্যে নেতা কে হবি? ইমাম মানে নেতা। তখন আওয়ামী লীগে বলতেছে এই জামাতে তুই সামনে যা। তখন জামাতি তোমার সামনে যা বলতেছে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি হচ্ছি রাজাকার, আমার পাশে তোমরা ইক্তেদা করবা। তখন আওয়ামী লীগ বলছে বাইরে যা হয় হোক, ভিতরে আমরা একদল। ধরে বাইরে যা হয় হোক, ভিতরে আমরা একদল। আসলে বাইরে যা হয় হোক, কোরআনের মাহফিল আমরা একদল। ধরে কোন কথা ঠিক করে একদল। আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা নাই? দেখছেন খালি কোরআনের ওয়াজ হচ্ছে, তাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক জায়গায় বসে গেছে, এক জায়গায় বসছে। অনেক দেখেন আওয়ামী লীগ কাছে বিএনপি বসছে, বিএনপির কাছে আওয়ামী লীগ বসছে, কেউ কোনে মারতেছে না, কেউ কোনে মারতেছে না। ফেরেশতাকে আল্লাহ দেখেন আপনার কোরআনের মাহফিলে 14 দল 20 দল এক সামিনার তলে বসেছে। আল্লাহ বলতে খালি বসিছে, যেদিন কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে সেদিন 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? খালি ওয়াজ শুনবেই যদি আমরা সব দল ভাঙ্গে এক জায়গায় বসি, তাহলে এটা চালু হলে কি হবে? রাখাল বলতে প্রতীক আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? বিরক্ত হচ্ছেন? হযরত আলী মনে আছে? তুই কত বড় নবী হত্যা করবি, এই ডাক্তার ড্যাঙ্গায়ের সামনে যা। এমন একটা চূড়ান্ত স্লোগান দিয়েছে হযরত আলী, এই স্লোগানে আমরের দেহ থর 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 করতেছে। আপনারা বলেন তো, বাড়িওয়ালা যদি ন্যাংরা হয় আর চোর যদি আমার মতন জুয়ান তাগড়া হয়? বাড়িওয়ালা ন্যাংরা, বাড়িওয়ালা কি পাও নাই হাত নাই, লুলে। ওই চেতন আছে, বুঝলেন? চেতন, এর নাম হলো চেতন থাকা। আমাকে তো বাংলাদেশে ঘুম পাড়তেছি, ন্যাংরা চেতন। এখন জুয়ান তাগড়া আমার মতন চোর কেবল দরজাত হাত দিছে, শব্দ আছে, ন্যাংরা যেই কছে কে রে, চোর মারছে দৌড়। আপনার বলেন তো ন্যাংরাকে উঠতে পারবি? উঠতে পারবি না। কিন্তু ন্যাংরার স্লোগান হলো ন্যায় স্লোগান। আমার বাড়ির থেকে আমি কে রে বলবই, তুই শালা চোর, হাত দেশ খেরে। ধরে কর কথা ঠিক না? আজকে বাংলাদেশে যারা শয়তানের দল করে তারা হলো চোরের দল, আর যারা আল্লাহর দল করে এরা ন্যাংরা হলো আসল দল। ধরে কর কথা ঠিক না? খালি একবার কোন কে রে, এই কে রেই ন্যাংরা কয় না, ন্যাংরা চেতন নাই। তা আমাকে চেতন থাকার দরকার আছে না? এর নাম হলো চেতন থাকা। পার হ, পার হ। আমরের গোটা দেহ থর 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 করতেছে, পিছনে হাজার হাজার কাফেররা বলতেছে মারেন মারেন,
ছোট্ট একটা বাচ্চা আপনার সামনে কি বলিয়া ওড়ায়, আপনি কেন দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়ালেন, মারেন মারেন মারেন। সমস্ত কাফের যখন আমেরকে মারতে গয়, এমন সময় আমর কি করবে? ওই 27 ইঞ্চি তরবারির ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে যখন 3.5 তরবারি এভাবে মারার জন্য বাড়াইছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে আমরের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। কাঠের কি? ইব্রাহিম নবী বারবার খালি আগুনের চুলার দিকে তাকায়, নমরুদকে খালি পড়িয়া দেখ, পড়বো আর পড়বো। আল্লাহ আল্লাহ ইব্রাহিম এখন তাকা, আল্লাহ আল্লাহ এখন তাকা। ইব্রাহিম তাকা দেখে সবুজ রঙের বাগান, ফুল ফুটে আসা। নমরুদকে খালি পড়লেই মরবো রে। ইব্রাহিম কয় আল্লাহ আর দেরি করি কেন, যে হারে বাগান ডাকতিছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ফেরাউন কয় মুসা পলাবি কোন দিক দিয়ে রে? সামনে সাগর। মুসা কয় আল্লাহ, আল্লাহ কয় এই টাকা টাকা থেকে 12টা রাস্তা, 12টা রাস্তা যা। তাহলে মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়া রাস্তা বানাবার পারে, ইব্রাহিম নবীর জন্য যদি আল্লাহ আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারে, আলীর জন্য আমরের তরবারি আল্লাহ তক্তা বানাবার পারে না? বাংলার মুসলমানের জন্য ভারতের পারমাণবিক বোমা আল্লাহ মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে না? ওই আমেরিকার এসে ব্রিটেন ফ্রান্স আমাকে দেশত যখন মারার জন্য বোম মারবি, মাটির পড়া মাত্রই আল্লাহ কই ফুটিস না ফুটিস না। তো বোম এটি তরমুজের লাগাল পড়ে আছে, একটা তরমুজের লাগাল বোম পড়ে আছে। তো বাংলাদেশের মাটির আবার উর্বরা শক্তি বেশি। মাটি বলতেছে আল্লাহ এই বোম কি বোমই থাকবি, আল্লাহ বলতেছে তরমুজ হোক। একের মিষ্টি 20 কেজি একটা তরমুজ, সোলবল সবাই এসে থাকে তরমুজ, ওরা চাকু দিয়ে কাটতেছে আর ভাগ করে খাচ্ছে। ওরা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছে আমাকে পারমাণবিক বোমা এরা কাটিয়ে খাচ্ছে। হাসতেছেন আপনারা, কি মনে করতেছেন এইভাবে পৃথিবীতে মুসলমান খালি মার খাবে? আসতেছে নেতা, আসতেছে নেতা, আসতেছে। আমাকে আলিম করে যত জেলে ঢুকাবি তখন আল্লাহ কবি নেতা যা। তোর বাড়ি তক্তা আছে আর বলেন তো 27 ইঞ্চির তোর বেশি না 3.5 মণ ওজন, 3.5 মণ তক্তা মারিছে, তরবারি হয়ে গেছে তক্তা। আসলে তরবারি থাকলে কি হবে, আলীর চোখ তক্তা। এক লাফে তরবারির উপরে উঠে তক্তা বিশ্বাস করে 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ো 27, এই ঘাড়ো 27 তরবারির 27। একেবারে খাপের খাপ মন্তাজের বাপ বিসমিল্লাহ কয়ে যেই মারছে, একদিকে আমরের দেহ একদিকে কাল্লা পড়ে গেছে। সমস্ত কাফেররা মারছে দৌড়। যে 2000 এতক্ষণ মিছিল করেছিল মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, ওরা পিছন থেকে মারছে দৌড়। নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে আলী রে তুই কি জানিস রে বাজান, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। হোসেন বলে রে ইয়াজিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। রে ইয়াজিদের সামসারা, তোরা বলতেছিস আমার মা হলো খাতুনে জান্নাত, আমার ফাতেমা মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হইল জোহরা। দরকার সুবহানাল্লাহ। আমার নানাকে তোরা বিশ্ব নবী কোষ, বিশ্ব নেতা বাদ দেশকে। আমার বাপকে বিশ্ব আলেম বলিস, বিশ্ববীর কেন বাদ দিলি? আমার মাকে খাতুনে জান্নাত বলিস, কিন্তু জোহরা কেন বাদ দিলি? নবী বলেছেন শোনো ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে কখনো মনে করবে না। জান্নাতে যাবার গেলে তোমাকে জান্নাতের আমল করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ খবর পান না? সুবহানাল্লাহ খবর পান না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, আমার ভাইও করছে। এক ছাত্র পিছন দেখতে গেল, হুজুর চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানেন, এটা দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গা ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী চোখের পানি নিয়ে বললেন
রে আমার মুরিদেরা শোনো, ছাত্ররা শোনো, এই জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জোহরা। মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, শোনেন, আপনারা একটু শোনেন। এর আবার মনে করবে হুজুর খালি মরদ মানুষের ওয়াজ করতেছে, আমাকে একটা কথা কয় না। তো সমস্ত ছাত্র আব্দুল কাদের জিলানীকে বলতেছে, হুজুর এই জোহরা মানে কি? জোহরা মানে কি শোনার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরত গেছে। কোন নামাজ? আপনারা কোন নামাজের পরে ঘরত যাবেন? আল্লাহ নবী বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প চলবি না, কোনো ওয়াজ চলবে না। এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাবা, ফজরের নামাজ যেন জামাতের সাথে আদায় করবার পারো। এশার সময় ঘুম দিবা, ফজরের নামাজ জামাতে পড়বা, সারা ঘুম পড়া তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা হযরত আলী, এই তুই এবার প্র্যাকটিস করতেছিস, বস বাবা, বস রে, বস বস। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকাই দেখে ফাতেমা সুন্দরী সাজা গুজা বসে আছে। আপনি বলেন ঘরের মধ্যে যাই দিন আর বউ আমি সুন্দরী দেখতে পাই, আমার কি লাগবে? এই ভালো লাগবে না? হাসান হোসেনকে সাজাই দিয়া ঘরটাও সুন্দর করে সাজাইছে। হযরত আলী ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে ফাতেমা দুই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বলে, কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন গল্প আছে। হাসান হোসেন বুঝবার পারছে যে মা সাইদা গুইদা বসে আছে আমাদেরকে অন্য ঘরে পাঠায় দেয়, তার মানে তারা বুঝবার পারছে আমার বাপ মার মধ্যে কিছু একটা হবে। এখন আমরা দুই ভাই থাকা যায়। যখন সন্তান বুঝবার পারবে তখন সন্তান থাকা অবস্থায় নিজের বউকে আপনি আদর করতে পারবেন না। সন্তানকে হয় দাদির কাছে দেওয়া লাগবে, না চকলেট কিনবার দেওয়া লাগবে, না হয় কাছে থাকলে ঘুম পাইড়িয়া টেস্ট করা লাগবে, সত্যি ঘুমালো না ঘুমের ভান করতেছে। তারপরে আপনার হালাল বইয়ের সাথে আপনি প্রেম করবেন। দেখছেন ইসলাম কত সুন্দর। নিজের হালাল বইয়ের সাথে প্রেম করবার গেলেও এত শর্ত মানা লাগে। আর আমাকে বাংলাদেশে প্রেম করতেছে রাস্তাঘাটে, কলেজ, ভার্সিটিতে, মানে কাটি মাসে কুত্তে জোড়া লাগছে। জোরে কোন কথা ঠিক করে শালার বেয়াদবেরা যেটি সেটি প্রেম করতেছে। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী মাথার টুপি খুলে বিছনায় রাইখা দিছে। কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন যত বড়ই হুজুর হোক না কেন, শূন্য টুপি চলবি না। আপনার এখন তো আরাফার ময়দানে যখন আমরা গেছিলাম, ভাই আমাকে টুপি মাথাতে আসলাম কি জন্য নাই কন্ত, টুপি দেওয়া তো শূন্য। কিন্তু আরাফার ময়দানে গেলে টুপি হল, কিন্তু বউ তোর কাছে যাচ্ছে, তোর এখন টুপি চলবি? হযরত আলী মাথার টুপি খুলে দুই হাত বাড়ায় দিয়েছে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে ঢুকে বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা আস্তে করে সে মুচকি হাসি দেয়, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে। সে মুচকি হাসি দিয়া স্বামীর মাথাটা উড়াতের ওপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাবেন না? তাহলে একটু জবান খুলে বলেন, গোরস্থানের মাহফিল আসলে, এই তোরে কার আসলে। যে কোনো সময় আমি পর্দা নিশে ফাতেমা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা যেন পর্দার ভিতরে হয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু হবে। ওগো স্বামী মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার
রাত্রেবেলায় দাফন করবেন, দিনের রাত্রেবেলা মরবো, দিনের বেলা কবর দিলে চলবে না, এ রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। আপনি কান্দে লাশটা নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে ওই জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ এই ফাতেমা দুনিয়ার জীবনে আমার কাছে কিছুই চাই নাই, এখন দাফন করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা করে যখন তাকায় দেখে সামনে 3-4টা পুরাতন কবর দেখতে পাই, আলী চিৎকার দিয়ে বলে, এইমাত্র ফাতেমার কবর গেলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে, নতুন কোনো কবর দেখতে পাই না। চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আলী বলতেছে, হুজুর আমি খালি ঘাড় ঠেকাছি হুজুর। নবী বলতেছে, আমি তো মারিনি, আমরের ঘাড়ত কালে 27 ইঞ্চি ঠেকাছি, এই ঠেকাতেই 2 টুকরা হলো, আমি কিন্তু মারিনি হুজুর। আল্লাহ রাসূল কয়, আলী চুপ চুপ চুপ, আমার কাছে যা কইছো এটার কারো কাছে কইও না। আলী কয়, কি হলো? খালি ঠেকাতেই 2 টুকরা হলো। আল্লাহ রাসূল কিন্তু বলেছেন, চুপ, কারো কাছে কইও না। তাবুকের যুদ্ধে যখন কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, কোন যুদ্ধে? তাবুক। হ্যাঁ, কামুজ দুর্গের একটা দরজা হ্যাঁচকা টান মারছে, ওই দরজা ঢাল হয়ে গেছে, ঢাল। জিহাদের ময়দানে ওই দরজা 100 জন লোক খুলাতে লাগাতে লাগে, সে দরজা ঢাল, সব কাফের ভয় দৌড়। এই দরজা যে ঢাল বানাচ্ছে সে কি রে? সমস্ত কাফের যখন ভয়ে দৌড় মারছে, মুসলমানের বিজয় হয়েছে, আলী রাগ করে দরজা ফেলে দিচ্ছে, এই দরজা লিখে লাফকি ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সব সাহাবী নবীর কাছে গিয়ে আলীর বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে জিহাদের ময়দানে আলীর কারণেই বিজয়, আলীর কারণে বিজয়। আসলে বলা লাগবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ সূরা নসর নাযিল করেছেন, ইজা পড়েন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কিছুক্ষণ পরে হয়তো আলী নবীর কাছে আইছে, আল্লাহ রাসূল বলে, আলী জিহাদের খবর কি? আলী বলতেছে, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি শোনেননি? যুদ্ধ হয়নি তো হুজুর, তাহলে হাঁসকা টান মারছি, ঢাল হাতত লিছি, সব ভয় দৌড়, রাগ হয়ে গেল, ঢাল ফেলে দিছি, 80 গজ ধরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে, সত্যি? আলী বলতেছে, কি করেন আপনি? রাসূল বলে, সত্যি? আলী বলতেছে, জি। আল্লাহ নবী বলেন, তাহলে চলো যাই। আলী বলতেছে, আপনার যাওয়ার দরকার নাই, আমি ঢাল নিয়ে আপনার কাছে আসতেছি। রাসূল বললেন, চলো যাই। আলীর সঙ্গে নবী গিয়া বলে, আলী রে কোথায় দরজা? বলে, ওই যে যাও। আলী গিয়া দরজা এরকম উঠাবার চাই, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের নবীও কি হলো? যেই দরজা হ্যাঁচকা টান মারলে ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দড়িকে পড়লো, সে দরজা কেন নড়াবার পারতেছি না? রাসূল বলে, আলী রে আমরের সঙ্গে যেদিন যুদ্ধ করেছিল তুমি কিন্তু বলেছিলে আমি মারিনি, আমি কিন্তু ঠেকাইছি। আজকে বলো আলী, আমরকে ঠেকাইলে 2 টুকরা হয়ে গেল, দরজা তোমার জন্য ঢাল হলো, ফেলে দিলে 80 গজ দড়িকে পড়লো, কারণ কি? আলী বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম না। রাসূল কয়, আলী রে তুমি যখন জিহাদের ময়দানে থাকো তখন তুমি একলা থাকো না, তোমার সঙ্গে আমার আল্লাহর পাওয়ার থাকে। তুমি যখন দরজা টান মারছো তখন তুমি একলা ছিলে না, আল্লাহ তোমার সঙ্গে ছিল। তুমি যখন দরজা ফাইলা দিছো তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, দরজা ঢাল বানান তো দূরের কথা, তুমি দরজা নাড়াবার পারতেছো না। এই জন্য দুনিয়ার মুসলমান শোনেন, আল্লাহর
পথের যখন জেহাদের সৈনিক হবেন তখন আপনি একলা থাকবেন না, আপনার সঙ্গে আল্লাহ থাকবে, কোনো মুসলমানের সামনে বাতিল দাঁড়াবার পারবে না। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। মনে আছে না ভুলে গেছেন? আপনারা হয়তো মনে করতেছেন হুজুর কুটি থেকে কুটি গেল, হুজুর কি মনে আছে? আমি সেই হুজুর না, ইন্না লিল্লার উপরে ওয়াজ হবে। কিন্তু ঘড়ির দিকে তাকায় দেখতে যে খুব বেশি বাজেনি, কেবল বাজতেছে 12:15। আমার খুব খারাপ লাগে জানেন, আমরা ওয়াজের জীবনে এটা একটা রেকর্ড যে যতক্ষণ ওয়াজ হয় জনগণ ওটা বসা করে না, কিন্তু এই যে 2-4 উঠতেছে কিসের মাঝে মাঝে উঠপিরে, কিসের ডায়াবেটিস, এই ছোট ছোট চলবেন ডায়াবেটিস। আপনারা বলেন তো রাত 9টার সময় যখন বিছনাথ ঘুমাতে যান, সত্যি করে বলবেন ভাই আপনারা কি ঘুমের আগে পেশাব করেন না ঘুমের মধ্যে করেন? সত্যি করে বলেন তো, আগে না ঘুমের ভিতর? যে ঘুমের আগে কেন পেশাব করেন? যা আরামের ঘুম, ঘুমের একটা দাম আছে, একটানা 6 ঘন্টা ঘুম পারবো, আগে পেশাব করবো, তারপরে ঘুমাতে যাবো। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। ঘুমের আগে যদি পেশাব করে বিছনায় ঘুমাতে যান, ঘুমে ওয়াজ শোনার আগে পেশাব করবেন, পেশাব করেছে বসবেন একটানা, জামাইয়ের 1.5 ঘন্টা, শ্বশুরের 2.5 ঘন্টা। তাহলে কত হলো? 6 ঘন্টা ঘুম পেড়ে পারলে 4 ঘন্টা শোনা পারবেন না। এখন থেকে যখন দাওয়াত দেবেন ভবিষ্যতেই চিন্তা করবেন আগে পেশাব করে তারপর ঢোকা লাগবে। এবার যা করছেন করছেন। কেবল 95 2 নম্বর পয়েন্ট, মৃত্যুকে পছন্দ করার কারণ কি ভুলে গেছেন? 3 কারণ। জোরে কোন কয় কারণ? আর বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ফেরাউনের কাছে মুসা নবী গেছে, আল্লাহ কেমন আছে শুনবেন। এটা কিন্তু মারাত্মক কথা ভাই, একেবারে বর্তমান বাংলাদেশের সাথে একের হুবহু মিলে যাবি। একটু মনোযোগ। আবার কে উঠলো রে মুরব্বী, এবার বসেন বাবা, বসেন বসেন বাবা, বসেন 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 বাবা বসেন। এই পেশাব ভালো করে দিবে আল্লাহ রে, এই কোরআনেরও সিলাই অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ কোরআনকে শেফা স্বরূপ দান করছে। বসেন বাবা বসেন। কেবল মুসা নবী ফেরাউনের কাছে গেছে, আল্লাহ কেমন আছে। আল্লাহ কি কইছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তো মুসা নবী গেছে, একেবারে টুপি মাথার দিয়ে, আমার দিকে তাকান, টুপি মাথার দিয়ে, হিয়া দাড়ি, জুব্বা গাওয়াত দিয়ে ফেরাউনের দরবার গেছে। যাই দিকে ফেরাউন চেয়ারত বসে থেকে, চেয়ারত এরকম চেয়ারত বসে থেকে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। কোন জায়গাত বসে থাকে? আজও যারা মসজিদে চেয়ারত বসে থাকে বুঝবেন, আল্লাহ বলেছে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো খাড়া হওয়া। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসো, আসে তুমি চেয়ার খুঁজতেছে, তুমি ফেরাউনি চর্চা করতেছে, ফেরাউনি চর্চা। তুমি 10 কেজি ব্যাগ লিয়া গোটা বাজার মারো, 10 কেজি ব্যাগ লিয়া গোটা বাজার মারতেছে, আর মসজিদে এসে চেয়ার খুঁজতেছে। এক মসজিদে সেটারি চেয়ার লিয়ে নামাজ পড়ে, সভাপতি কয় কে উই বসে থাকে, আমি খাড়া হয়ে থাকি, আমার একটা সম্মান নেই। সেটারই বসে থেকে নামাজ পড়ে আর আমি খাড়া হয়ে পড়বো, আর লাতি কষে আমার একটা চেয়ার লেহা। এখন সেটারই আর সভাপতি 2 জন, তাও ইমামের মেহরাবের পাশে, ওরা 2 শয়তান বসে থাকে। তখন কে শেয়ার বলতেছে মাস গেলে হুজুরক বেতন আমি দেই, এই 2 শয়তান যদি বসে পারে হ্যাঁ বসবো না, এই চেয়ার লিয়া হয়তো। হায় হায়, সেটারই সভাপতি কেশিয়ার 3 জন চেয়ার লিছে। সাধারণ লোকেরা কয় কে বাবা, চেয়ারত বসে তো মজা আছে, চেয়ারত বসে তো মজা আছে, বিনা ভোটে চেয়ার পাচ্ছে, বুঝছেন না? চেয়ারত বসে মজা পাচ্ছে, বিনা ভোটে চেয়ার।
আমি ওয়াজে বলছি যে মসজিদ থেকে চেয়ার যদি একটা করে বের করা পারেন, একটা করে ওমরা হজের সব পাবেন। ওরা চেয়ার নিয়ে আসবি, আপনি দিনে না পারলে মুয়াজ্জিনের সাথে লাইন করে রাত্রে শালা ভাঙবেন। কয়টা চেয়ার আনবি, আমরা সেই কটায় ভাঙবো। কথা কন না কেন, কথা কন না কেন? তোমার যদি মসজিদে বসে নামাজ পড়া লাগে, তোমাকে মসজিদে আসা লাগবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ এত কঠোর না রে, তোর হাঁটু ঘোরে না, মালুই ঘোরে না, তোর জন্য আমি জামাতে নামাজ পড়া নেব না। যা বাড়ি পড়, বসে না বাড়ি শুয়ে থাকা পড়, শুয়ে থাকা না বাড়ি ইশারাত দ্বারা পড়, নামাজ পড়। আর জামাতে আসলে জামাত পড়ার মতন শক্তি, ইমানি শক্তি, দৈহিক শক্তি নিয়ে আয়। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কাতার সোজা না হলে জামাত বাতিল। ঠিক কন, ঠিক কন, ঠিক। যে ফেরাউন সিয়ারত বসে থেকে জিকির করতেছে, আনা রব্বুকুমুল। এমন সময় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসা ফেরাউনের সামনে ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে। মানুষ হয়ে আল্লাহ দাবি করতেছে। মানুষ হয়ে কি দাবি? এত বছর আগে হামাক নামাইকে, এটা মানুষ? এ কথা কর না কেন, এটা মানুষ। এত বছর আগে হামাক নামাইকে 9টার সময় 5তলা বিল্ডিংয়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তো মানে ঘর দেখয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে একেবারে বলে তো জায়গায় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। রাত 3টার সময় খালি বিল্ডিং। ওই 9টার সময় কি করছে, আমাকে নামাইকে 3টার সময় এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরার টাইম পাইলে। ফেরেশতা করছে, আল্লাহ আপনি কে ডাইরেক্ট অ্যাকশন দিলেন। 9টার সময় শালা করলো কি, আর 3টার সময় ন্যাংটা হয়ে নামছে। আল্লাহ বলতেছেন, পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরাউন দেখতেছে মুসার জিকির বন্ধ করার জন্যে। আসল জিকির, জোরে কোন কি জিকির? লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দৌড়ছে। সুবহানাল্লাহ খান। ওই ভেজাল জিকির, ভেজাল জিকির ফেরাউন যে জিকির করতেছে, এটা কি আসল না ভেজাল? আজকে যে বাংলাদেশে জিকির হচ্ছে, আমার দয়ার বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এটা আসল না ভেজাল? তাহলে ফেরাউন যে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, এটা আসল না ভেজাল? কারণ মুসা নবী কিছুক্ষণ আগে কার সাথে কথা কছে? আর যাই কে বড় আল্লাহ কয়? মুসা নবীর খালি হাত চুলকাই। মারার মানে বুঝতেছেন না, আজরাইলের চোখের মুনি উল্টে দিছে, বুঝতেছেন না? এই হাত দিয়ে আজরাইলের চোখের মুনি উল্টে দিছে। আজরাইল খাসে বলতেছে, ওকে আল্লাহ নে মুসা আপনার জান কবজ করার চাই। মুসা বলতেছে আয়। আজরাইল চমকে উঠছে, কে রে? আমি জান কবজ করবার চাই, আমাকে ডাকতিছে। যে আজরাইল মুসার দিকে যাচ্ছে, মুসা সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর সাথে। আল্লাহ আমার নাম কি? আল্লাহ বলতেছে কালিমুল্লাহ। তা আমি একটা কালিমুল্লাহ এত সুন্দর ডিগ্রি পেলাম, আর আমাকে সালাম না দিয়া জান কবজ করবার চাই, একটা সালাম পর্যন্ত আমাকে দিবি না? তখন আল্লাহ বলতেছে, মুসা তুমি কি চাও? মুসা বলতেছে, কান সারাত একটা মারবার চাই। আল্লাহ বলতেছে, মুসা তোমার হাত কুটি আর আজরাইল কুটি। মুসা বলতেছে, তুমি কি মনে করছো আমি মারবো? তাই বিসমিল্লাহ কয়ে ফুঁক দিব, তারপরে মারবো। হাত না লাগলে তোমার দোষ, কারণ আমি মুসা তো একলা না, বিসমিল্লাহ সাথে নেবো। আল্লাহ কয় আচ্ছা ক্যাপাসিটি রে, যে আগের কাছে এসে বিসমিল্লাহ কয়ে ফুঁক দিয়ে মারছে সর, আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সাথে লাগে, এমন ভাবে লাগছে ভাই চোখের মুনি খুলে বুড়ি দেখে। তার মানে বোঝা গেল মুসা নবীর হাতে আল্লাহ পাওয়ার দিছে কি দেয় নাই? আর সে আল্লাহর সাথে এখনই কথা বলে আছে, আর ই কয় আমি আনা রব্বুকুমুল আলা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ দিয়ে বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজকে বাংলাদেশে এরকম কিছু ফেরাউন আছে বলে তোমরা যদি কোরআনের কথা বলবার চাও তাহলে অমুক জায়গাত যাও, এই জায়গাত কোনো কোরআনের আইন চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে বলে হুজুর এটা অমুকের এরিয়া, হুজুর এটি কথাবার্তা সাবধান হয়ে করবেন। যখন রাজশাহী যাই এটা অমুকের হুজুর, যখন সিরাজগঞ্জে যাই এটা অমুকের এরিয়া হুজুর। আমি তখন ঘরের মধ্যে যা কান দিয়ে কই আল্লাহ সব এরিয়া যদি এরাই ভাগ করে লাই তাহলে তোমার এরিয়া কোনটা? আজকে বাংলাদেশে এরিয়া ভাগ করে নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলে মাবুদ ফেরাউন কি কয়? আল্লাহ কাছে ইল্লাসকে আমি শুনিনি, আমি শুনিনি। তো মুসা বলতেছে আল্লাহ তাহলে কি করা যাচ্ছে? আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমতের সাথে দাওয়াত দে, দাওয়াত দে। তো এখন মুসা নবী হিকমত অবলম্বন করে বলতেছে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? শোনেন মুসা নবী কিন্তু এটা হিকমত, তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? তো ফেরাউনের প্রধানমন্ত্রী হামান ওই সাইড থেকে বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন কিন্তু বলেনি, ফেরাউন বলার সাহসই পায়নি। কিন্তু এই শালা ছিঁচকে জীবনে মেম্বার হওয়ার পারবি না, তাই হয়ে গেছে প্রধানমন্ত্রী। বোঝেন না ওই তো খালি তেলাই তেলতেলা, তেলতেলা বোঝেন না তেলাই, ওই তেলাই ঠেলাই বলছে আমার আল্লাহ খায়। মানে ফেরাউনও সর্বপ্রথম আল্লাহ বানাছে ওই হামান। ফেরাউন আল্লাহ হওয়ার চাইনি তো, এই হামানই বানাছে। তো বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে হামান তুই তো ফেরাউন নষ্ট করছিস রে, তুই নষ্ট করছিস। এত খারাপ ছিল না ফেরাউন, গভীর রাত্রে মাজায় গামছা বান্ধা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আল্লাহ আমি একটু দুনিয়ার ক্ষমতা হাসিল করার চাই, আল্লাহ এই পানি হচ্ছে না, তুমি একটু পানি দাও, তুমি দিবা পানি, নাম করবো আমি। একটু মা বাপ গামছা বান্ধা তাহাজ্জুদ নামাজ পড়ে ফেরাউন কান্দিছে আল্লাহর কাছে, আল্লাহ গাই যা যা তোর সম্মান থাকবি যা। পরের দিন পানি দিছে, ফেরাউনকে দেখ দিলেন, দিছে কে? আর ফেরাউনের একটু নাম আছে। এখন মুসা নবী বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। আমরা যারা খাই আপনার বলেন তো আমাকে বিপদ আছে না নাই? রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। এই তরিকায় যদি তোমরা কোনোদিন খাও তাহলে তোমাদের বুকের চাইতে পেট উঁচা হবে। জোরে কোন হবে? মরদ মানুষের পেট বড় হবি কে? আমার কথা সেটা কে ভাই? মরদ মানুষের পেট একটা লেভেল পজিশন নাই। এই পেট দেখেন, এই পেট আমাদের একটা দেওয়ান বাগিয়া ছিল, এই শালা মরছে, ওই বসা থাকে আর পেট এই ওই বলে আমার আশেকের রাসূল কেরে আমার নবীর পেট বড় ছিল, সাহাবীদের পেট বড় ছিল। কারণ ক্ষুধা লাগলে ক্ষুধা 3 ভাগ করছে, 1 ভাগ খাচ্ছে, 1 ভাগ পানি পান করছে, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখছে। আরে আরে যখন খাবার বসে একবার টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতেছে আপনারা জানেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। টুটি পর্যন্ত খাসে আবার সুন্নত আদায় করতে মিষ্টি খাবি, হা করলে খাওয়া দেখা যায়। কিন্তু ভাই যে আপনি যে খাসেন আপনার কল কবজা বলছে 250 গ্রাম খা আমরা হজম করবো, কিন্তু 500 গ্রাম ঢুকাস না আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। ওই একটা লোভের চোটে 750 গ্রাম ঢুকেছে, এই পর্যন্ত ঢুকেছে ভিতরে কল কবজা বলতেছে আল্লাহ আমরা তো আর পারি না হজম করবার, আল্লাহ কয় হরতাল কর। তো ওরা হরতাল করছে, এখন পেটের মধ্যে একটা গুদাম পচা, ধরে কোন কি পচা, এই হজম যদি না হয় কি হবে? গুদাম পচা খালি ধুমা ঢেকুস মারতেছে, এমন ঢেকুস মুখ দেবার করে পায়খানার চাইতে দুর্গন্ধ। বউ কয় কি হয়েছে? বলে হজম হয় না। ডাক্তারের কাছে গেলে ডাইমেট দিছে। এক ছেলে কাছে চাচা 2টা টাইগার একসাথে খান।
জাইমেট বড়ি খাচ্ছে 6টা, 2টা টাইগার আবার খাচ্ছে, ওই টাইগার পান না, টাইগার 2টা মেরে দিছে, এমন হজম হওয়া হয়েছে আর ধুমা ঠেকুস দেয় না, কিন্তু নিচের দরজার গিরা খুলে গেছে। মনে করেন ফেরাউনের এরকম পাতলা পায়খানা, মুসা নবীর হেকমত, পায়খানা করবে গেছে ফেরাউন, একবার করে যেই উঠপার্স আছে পেট কিনকিন আবার বলছে, আবার যেই উঠপার্স আছে পেটের মধ্যে চিনচিন করে আবার বলছে, তাহলে পানির মতন চলে যাচ্ছে। 4 বার উঠিছে আবার বলছে, কিন্তু 5 বারের মধ্যে যে উঠপার্স চাই ফেরাউন মাথা ঘুরে আল্লাহ কাত হয়ে গেছে। যেরকম কে কাত হচ্ছে, ও যে 10 হাতে আল্লাহ, মুখের সামনে কমলা দিছে, পায়েস দিছে। এক চৌকিদার বলতে তো হুজুর ওরা পড়া দেওয়ার যায়, ওরা ভোগ দেওয়া যায়, আমরা লিয়ে লিয়ে খাই, এ 10 হাতা কিছুই কয় না। কিন্তু একদিন আমাদের পেট ভরে গেছে, আমরা ঘুমের মধ্যে আছি, দেখি এক কুত্তে আসে ওর সামনে থেকে সমানে খাচ্ছে, এই যে 10 হাত খাওয়াই আছে, আর একটা তীর মারতেছে, কুত্তা সমানে খাচ্ছে, ওরকে হাতও লড়ে না, কিছুই হয়। এতগুলা হাত কুত্তা খেদাবার পারে না, তার কোক আবার প্রণাম করে, ধরে ঘর কথা ঠিক কিনা। আল্লাহ কাত, ফেরাউন কাত। কিছুক্ষণ পরে হুঁশ ফেরা বলতেছে, রে ওর র্যাব কোবরা পুলিশ আনসার বাহিনী, তোরা কোথায় রে, আমাকে একটু টাইমে বের কর। তখন সাঙ্গ বাঙ্গ সব পায়খানার দরজা ফেলে দেখে আনা রব্ব কোমল আলা কাত হয়ে আছে। অনেক অফিসার, ফেরাউনের অনেক অফিসার, তারা কিন্তু আল্লাহ মানে, মুসাক মানে, কিন্তু চাকরি বাঁচানোর জন্যে ফেরাউনের সামনে, এটা কিন্তু চাকরি বাঁচান, ধরে কারণ কি বাঁচান, কিন্তু আজকে তখন কাত হয়ে গেছে, তখন আর চাকরির ভয় আছে, কতক্ষণ আর ভয় আছে। একজন সাহস করে বলতেছে, এত ক্ষমতা দেখান, এত ক্ষমতা দেখান, তাহলে 1 লাখ বার হন, 1 লাখ বার হন। কাত হয়ে গেছেন, কেন বার হওয়ার পারেন না? এমন কথা যেই মাত্র মুসা বলেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল জায়গায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই। আল্লাহ বলে মুসা তুমি একটু দৌড়াও, মুসা তুমি দৌড়াও। মুসা কান্দের বলে মাবুদ, ফেরাউনের গোষ্ঠী সহ আমার আক্রমণ করছে, আমি যদি দৌড়াই তাহলে জনগণ বলবে। ফেরাউনের ভয়ে মুসা দৌড় দেয়। আল্লাহ কয় মুসা রে, জনগণ কি বললো সেটা আগের কথা না, জায়গা মতো যাওয়া লাগবে, তারপরে ফেরাউন সাইদ হবে। ধরে কোন কথা ঠিক কি না? জায়গা মতো মার হবে। জোরে কোন কি মতো? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সবাই বলেন সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। তাহলে এই গোরস্থানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? যখন লাগবে কি লাগবে না? গোরস্থানে যদি যাইতে হয় জায়গা মতো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কারণ হয়েছে কয়টা? আর একটা আছে। আর হযরত আলী কি পড়ে ওই চাকুর মাথার ফুঁক দিছিল শুনবেন না? কি পড়ে, কি পড়ছিল? হ্যাঁ, সে আয়াতটা আজকে আপনাকে শুনে দেবো রে। যদি আপনার পুলিশ ধরবার আসে, র্যাব ধরবার আসে, আপনি খালি পড়ে দাগ দেবেন, আর আগে খালি ঘুরবি, কিন্তু বাড়ি পাবি না। শুনবেন না? কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। আর নাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, আমি কিন্তু 2টা কারণ বলেছি, এখন একটা কারণ বাকি আছে, শুনবেন না? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। আগে আমি একটা গান কই, চেয়ারম্যান সাহেব আছে, অনেক নেতারা আছে, গানটা কই, কব গান কব? দেখেন তো গানটা বোঝা যায় কিনা। গানটা গাইছে কিন্তু এন্দ্র কিশোর। ধরে কোন কিশোর কব? চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। খলিফা হারুন বসে আছে, উজির নাজির মন্ত্রীরা সবাই বলতেছে জাহাপনা, এই যে পাগল মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে কান্দে, কখনো হাসে, এই পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন। খলিফা হারুন দেখলো ওই পাগলটার নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? কাছে ডাকলাম, পাগল এসে বলতেছে জাহাপনা, আমার কেউ ডাকে না, আপনি ডাকলেন কেন? বলে তোকে ডাকার কারণ হলো আমার একটা কাম আছে, কাজটা হলো এই লাঠি, এই লাঠি তোরে দিলাম, তোর চাইতে বোকা মানুষ যখন খুঁজে পাবি এই লাঠিটা তাকে দিয়ে দিবি, এই কামটা তোকে দিয়ে দিলাম, যা। তো বাহলুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, এই উজির নাজির মন্ত্রীরা, এই পাগল আর আসবে না। বলে কেমনে বুঝলেন? বলে আর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না, আর আসবিও না। আসলে কয়েক বছর ওই বাহলুল পাগল রাজ দরবারে আসেনি। কিন্তু খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে, ঠিক ওই সময় ওই পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতে দেখে, রে এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার চাইতে বোকা মানুষ পাওনি, লাঠি তোমার হাতে কেন? বাহলুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন চমকে করে বলতেছে, ঘরের মধ্যে তুমি আর আমি, তাহলে আজকে কেমনে পাবা? বাহলুল পাগল বলে, যাবো না, মনে করেন আপনি যে শহরে বাস করতেছেন সেই শহরের নাম কি? বলে বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে 10 দিনের জন্য আপনি যদি মক্কা শহরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাহলুল, বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অচেনা, এই চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের সফরে যদি যাই, তাহলে মাল সামানা জোগাড় করি বাগদাদ থেকে মক্কায় রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, জাহাপনা, দুনিয়ার একটা শহর থেকে একটা শহরে 10 দিনের সফরে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেন, তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, এমন একটা আখিরাতের বিশাল জগতের সফর আপনার সামনে পড়ে আছে, সেই জগতের সফরের জন্যে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে? খলিফা হারুন শুধু কাঁদতেছে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? বলে, ভাই, এতদিন মনে করতাম তুই পাগল রে, কিন্তু আজকে দেখতেছি ঠিকই তো তাই। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আখেরাতের বিশাল একটা জগৎ, বালতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, ওই জগতের জন্য তো আমি কিছুই জোগাড় করিনি। বাহলুল পাগল বলে, তাহলে আপনি লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন, কারণ এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে। এইটা জেনার পরেও যে কবরের পাথেয় জোগাড় করে না, সে হলো সবচাইতে বড় বোকা। এটা কয় নম্বর? 3 নম্বর। মৃত্যু কি? মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী। আমাদের দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জোরে কোন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর মৃত্যুর পরে যে জগতে যাব সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মুসানবী বলতেছে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি ঘটে, চিরস্থায়ী জীবন আমি লাভ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কি? না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর, মৃত্যু কার জন্যে? আল্লাহর জন্যে। 3 নম্বর হলো মৃত্যুর মাধ্যমে বিশাল আখেরাত, সুন্দর আখেরাত আল্লাহ আপনি আমাকে দান করবেন। এই 3টে কারণে আমি মৃত্যুকে পছন্দ করি। ভাইজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর বাংলা অর্থ হলো, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমি জানি আপনাকে রাজশাহীর অবস্থা, এজন্য আমার জামাইকে বলেছিলাম, বাবা যা আদায়টাতে যা করা লাগে তুমি করে নিও, কারণ এখানে শেষে আদায় হয় না। যতই আদায়ের কথা বলেন, দূরের লোক যারা এখন গাড়ি চিন্তা করে যে গাড়ি নিয়ে এসে গাড়িটা আগে বার করা লাগবে, এই জন্য লাভ দেওয়াটা গাড়ির জন্যে, এই সব গাড়ি দিয়ে রাস্তায় জ্যাম বাজে। যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনাদেরকে বর্তমান সমাজ, বর্তমান বাংলাদেশ, বর্তমান নিয়ে এবং কোরআন হাদিসের আলোকে যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে
আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবা তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করেন। খাস করে কাদিপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নেন। মাবুদ, যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাই দিয়েছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন। মাহফিল কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকে মাফ করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথিবৃন্দ যারা, আল্লাহ সকলকেই আপনি কবুল করে নেন। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আমাদের মধ্যে অসুস্থ, বিশেষ করে চেয়ারম্যান সাহেব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। মাবুদ মাওলা, কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ কবুল করেন। প্রত্যেক বছর সুন্দর করে এমন একটা মাহফিল যেন এরা করতে পারে, এ তৌফিক আল্লাহ এদেরকে দান করে দেয়। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ নির্যাতিত আলিমদের প্রতি খাস রহমত নাজিল করেন। মজলুমদের প্রতি আপনি সহায় হন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।